নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি মুসুর ডাল দিয়ে কুমড়ো ডাঁটা। এটা দুপুরের সময় ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। যদি কোনোদিন কাজের তাড়া থাকে বা অলস ভাব আসে, রান্না করতে ইচ্ছে করছে না, ডাল বানাতে ইচ্ছে করছে না, তো এই ডাঁটার সাথে ডাল মিশিয়ে এভাবে রান্না করলে বেশ সুস্বাদু হয় খেতে। আর ঘরোয়া উপকরণ দিয়ে বানানো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই রেসিপি আর কিছু ভাজা বা কিছু সেদ্ধ থাকলেই দুপুরের খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমি কুমড়ো ডাঁটা আর মসুর ডাল বানানো শুরু করি। আমি কিছু কুমড়ো ডাঁটা আর আর কুমড়ো ডাঁটার সাথে যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। পাতাগুলো বেশি মনে হচ্ছে, কিন্তু বেশি না। কুমড়ো ডাঁটাও রয়েছে, এই দেখুন। পাতাগুলো বেশি মনে হচ্ছে, তাই আপনাদের একবার দেখিয়ে দিলাম। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি কুকারে দিয়ে দেব আর একটা সিটি দিয়ে দেব। বেশি সেদ্ধ করতে হবে না, ডাঁটাগুলো বেশ কচি কচি রয়েছে। পরিমাণ মতো নুন দিলাম। আর মসুর ডাল আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, সাথে আলুও একটা আমি সিদ্ধ করে নিয়েছি, দুটো আলু নিয়েছি। তো সেদ্ধ আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আমি ডাঁটাগুলোর জলটা ঝরিয়ে নিচ্ছি। আর যে জলটা দেখুন বেরিয়েছে, সেটা আমি রেখে নেব, রান্নায় ব্যবহার করব। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেব আমি কালো সর্ষে আর কালো জিরে। সর্ষেগুলো ফেটে যাওয়ার পর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, বাদামি রং হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাঁটা আর শাকটা। 5 মিনিট পর্যন্ত আমি নেড়ে নেব। নুন দেব না, কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আমি একসাথেই বেটে রেখেছি আদা রসুন। আবারও আমি কিছুক্ষণ নেড়ে নিলাম, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব কিছু শুকনো মশলা, হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু জল দিয়ে দিলাম, না হলে তলায় লেগে যাবে। ওই জলটা ব্যবহার করলাম যেটা আমি শাক আর ডাঁটা সেদ্ধ করেছিলাম। দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলো। এবার আমি একসাথে কষিয়ে নিচ্ছি। টমেটোটা আমার একটু কাঁচা মনে হচ্ছে, তাই জন্য আমি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন বন্ধুরা, টমেটোটা এখন নরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করে রাখা মসুর ডাল। আর দিয়ে দেব ডাঁটা আর শাক সেদ্ধ করা জলটা। আমি আর কোনো অন্য জল ব্যবহার করিনি, ওই সেদ্ধ জলটাই আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব, এখন নিজের মতো রান্নাটা হতে থাক। মাঝে মধ্যে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। চলুন একটা অন্য পাত্রে পাল্টে নিই। রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল।